হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবসময় শুনতাম যে চাউল ভাজলে নাকি লক্ষ্মী থাকে না বা চাউল ভাজতে হয় না। কিন্তু এই চাউল ভাজি দিয়ে যে এত সুন্দর, সুন্দর নাস্তা হয় সেটা হয়তো অনেকেই জানে না। কিন্তু আমি আজকে চাউল ভেজে খুব মজার একটা বিরিয়ানি রান্না করব। চাউলের মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য একটু পানি দিয়ে মেখে তারপর চাউল সব ভেজে নিয়েছি। কিন্তু পানি না দিয়েও কিন্তু শুকনাভাবে চাউল ভাজা যায়। কিন্তু একটু পানি দিয়ে লবণটা মেখে ভাজবেন তাহলে চাউলটা ফুলবে ভালো। চাউল ভাজার পর আমি ৩০ মিনিট ভিজিয়ে রেখে দেব। বিরিয়ানি রান্না করার জন্য আমি হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। আর দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিব ২ টা তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, গোলমরিচ আর লবঙ্গ। আর দিয়ে দিব কালো এলাচের অর্ধেক। পেঁয়াজ মরিচ তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ৩ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি সামান্য একটু পানি দেব। যেন মসলা পুড়ে না যায় তার জন্য। এখন আমি দিয়ে দিব ১ চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ গরম মসলার গুঁড়া। আর দিয়ে দিব ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া। সব মসলা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। মুরগির মাংস আমি ভেজে নিয়েছি। কারণ এখানে ব্রয়লার মুরগির মাংস দিয়ে রান্না করতেছি। আর ব্রয়লার মুরগির মাংস ভেজে না রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে না। আমি এখানে মুরগির হাড়, মাংস সব দিয়েছি। কারণ আমি অর্ধেক মাংস উঠিয়ে নেব। কষানো মাংস উঠিয়ে নিলে পরে বিরিয়ানির সাথে খাবে। আর বিরিয়ানি কিন্তু এমনি খাওয়া যায় কিন্তু আমি উঠিয়ে নিয়েছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। মুরগির মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চাউল দিয়ে দিব। চাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখেন ফুলে অনেকগুলা হয়ে গেছে। চাউল ভাজার পরে ভিজিয়ে রাখলে চাউল যে এত ফুলে যায়, আসলে আমি এটা কখনো এরকম ভাবতেই পারি নাই। দেখেন কত বড়, বড় হয়েছে। চাউল আমি মসলার সাথে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এইখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। যেহেতু আমি ৩০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি অল্প করে পানি দিয়ে দিলাম। আর যদি ১ পট চাউল ভেজে নেন তাহলে ১.৫ পট পানি দিবেন। আমি উপরে ৩-৪ টা কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে বিরিয়ানি রান্না করে নেব। এই বিরিয়ানিটা আমি আগে অনেকবার খেয়েছি। আমার এক বান্ধবী আছে ওই মাঝে, মাঝে রান্না করে খাওয়াতো। কিন্তু এই রান্নাটা যে অনেক জায়গায় বিখ্যাত তা আমার জানা ছিল না। এই খাবারটা অতি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।